খামার শুরু করতে হলে সর্বপ্রথম আপনাকে নিজেরই আগে কাজ করতে হবে। মানুষ দিয়ে কিন্তু খামার পরিচালনা বা খামারের সকল কাজ কিন্তু করা যায় না। তো গ্রামের বাসায় গরু আছে, গরুর জন্য কিছু ঘাস নিব, যেহেতু গ্রামে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তো এই বৃষ্টির ভিতরে ঘাস কাটার জন্য কাছে নিয়ে আসছি। আর যেহেতু আমার পিছনে দেখতেছেন একটা খোলামেলা জায়গাটি থেকে কিছু ঘাস সংগ্রহ করব গরুর জন্য। তো যখন আপনি একটা খামার বা কার্যক্রম শুরু করবেন, তখন মানুষ দিয়ে কিন্তু সব কাজ আপনি পরিচালনা করতে পারবেন না। খামার শুরু করতে হলে অবশ্যই আগে আপনার ওই খামার সম্পর্কে বা যেই কাজটাই আপনি শুরু করেন না কেন, ওই কাজ সম্পর্কে আগে নিজের আপনার ধারণা থাকতে হবে। ওই কাজটা প্রপারলি যদি আপনি জানেন, তাহলে কিন্তু মানুষ পরিচালনা করতে পারবেন। এবং খামারের ক্ষেত্রেও সেম একই সিস্টেম। যদি আপনি খামার দিতে চান বা খামার করতে চান, সেক্ষেত্রে আগে ওই খামারের সকল কাজ আগে আপনাকে জানতে হবে। জানার পরে তারপর কিন্তু আপনি খামারটি পরিচালনা করলে লাভবান হতে পারবেন। তো আপনি খামার করতে হলে আগে আপনাকে নিজের পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম করে আগে কাজগুলো শিখতে হবে। যারা চাচ্ছেন যে নতুন উদ্যোক্তা বা খামার নিয়ে ভাবছেন বা খামার করবেন, তাদেরকে একটা পরামর্শ দিতে চাই। যদি আপনি খামার করতে চান যদি, তাহলে আগে আপনার খামার সম্পর্কে নিজে পরিচালনা করার জন্য নিজেকে আগে খামারের যে সকল কার্যক্রম আছে বা কাজ আছে সে সম্পর্কে আপনার জানতে হবে। এবং খামারের সকল কাজ কিন্তু আপনি আগে প্র্যাকটিক্যালি নিজে করবেন। করার পরবর্তীতে ধাপেই কিন্তু আপনি খামার পরিচালনা করতে। খামারের যে সকল কার্যক্রম আছে, গরুর কিন্তু প্রতিনিয়ত বা আপনি যে কোনো পশু প্রাণ করেন না কেন, প্রতিটা পশু প্রাণীর কিন্তু একটা রোগ থাকে বা রোগ জীবাণু হয়, এটা স্বাভাবিক। গ্রাম অঞ্চলে হয়তো বা আপনারা খেয়াল করছেন। তো এই রোগ জীবাণু হলে সেই রোগের কি ধরনের ওষুধ, সবসময় তো আর আপনি ডাক্তার নির্ভর হলে হবে না। আগে আপনাকে নিজস্ব একটা ট্রিটমেন্ট জানতে হবে, প্রাথমিক অবস্থায় একটা ট্রিটমেন্ট চালাতে হবে, বা সেই সম্পর্কে আপনার একটা প্রশিক্ষণের দরকার আছে। একটা গবাদি পশুর উপর একটা ট্রেনিং হয়। যারা চাচ্ছেন যে আপনি খামার পরিচালনা করবেন বা খামার করবেন, তারা কিন্তু এই প্রশিক্ষণটা অত্যন্ত আপনার জরুরি। কারণ সব সময় আপনি কিন্তু পশু ডাক্তারের উপরে কিন্তু নির্ভর হলে হবে না। আগে নিজের কিছু প্রাথমিক অবস্থায় আপনার কোনো প্রাণী অসুস্থ হয়ে যায়, সেই প্রাণীটাকে প্রাথমিক অবস্থায় কি ট্রিটমেন্ট করবেন, সেই ট্রিটমেন্টটা আপনার আগে জানতে হবে। জানার পরবর্তী ধাপেই কিন্তু আপনি যদি ওইটা ওভারকাম আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য বড় একটা বেনিফিট হবে। তো আপনার সবসময় তার ডাক্তার নির্ভর হবে না। তো আজকে সকালে আসলাম, যেহেতু গ্রামের বাসায় আসছি, তো গ্রামের বাসায় আসার কারণে গরুর ঘাস নেই। তো ঘাস কাটার জন্য এই জমিটাতে আসছি, এটা নির্বাচিত করলাম। এখান থেকে কিছু ঘাস নিয়ে যাব বাসায় গরুর জন্য। যেহেতু গবাদি পশুর মেন হচ্ছে কাঁচা ঘাস, আর এই কাঁচা ঘাস সবাই কিন্তু ঘাস কাটতে পারে। কিন্তু সর্বোপরি যেটা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে যদি খামার করতে চান, তাহলে অবশ্যই খামারের যে সকল কার্যক্রম আছে সবকিছু সম্পর্কে আগে আপনার জানতে হবে। আগে যদি আপনি নিজে পরিশ্রম করেন এবং যদি সকল কার্যক্রমগুলো আপনি নিজের হাতে করেন, করার পরে বুঝতে পারবেন যে একটা খামারে কি কি লাগে, কি কি